এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে যারা তোমরা ভাবছো কিন্তু যে নেক্সট ইয়ারে মানে 2026-এ এমবিএতে অ্যাডমিশন নেবে এবং যারা বিশেষ করে অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আর্টস থেকে বা সায়েন্স থেকে, তারা কিন্তু অনেকেই ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটের ভেতর স্ট্যাট 1, স্ট্যাট 2, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়সো, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং, হাইপোথিসিস, তারপর অ্যানোভা, আর স্ট্যাট 1-এও ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, কোরিলেশন, রিগ্রেশন। তারপর ইকোনমিক্সের ভেতর মাইক্রো ইকোনমিক্স, ডিম্যান্ড সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, কনজিউমার ইকুইলিব্রিয়াম, ইনকাম কনজাম্পশন কার্ভ, প্রাইস কনজাম্পশন কার্ভ, প্রোডাকশন কস্ট, মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি, এগুলো। এবং ম্যাক্রো ইকোনমিক্সও আছে। ম্যাক্রো ইকোনমিক্সের ভেতর ন্যাশনাল ইনকাম, সিম্পলিফিকেশন মডেল, আইএসএলএম মডেল, ইন্টারন্যাশনাল ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, এছাড়াও ইন্ডিয়ান ইকোনমি পার্ট এবং ইনফ্লেশন আছে। তো সিলেবাসটা কিন্তু খুব হিউজ সিলেবাস, এবং যারা কিন্তু একটু উইক আছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা সায়েন্স থেকে এই স্ট্যাট ইকোনমিক্সটা জানো না, তাদেরকে কিন্তু আমি বলবো যে তারা কিন্তু প্রথম থেকেই প্রিকশন নাও। যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে, যারা এখন ম্যাথের প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে আমি এটাই বলবো যে তোমরা সময় নষ্ট না করে ইকোনমিক্স বা স্ট্যাট যেগুলো পেপারগুলো, এবং অ্যাকাউন্টসও তোমাদের আছে, যাদের অ্যাকাউন্টসের ব্যাকগ্রাউন্ড নেই তারা কিন্তু এই পেপারগুলো আস্তে আস্তে করে শুরু করে দাও। অন্তত এখন না হোক, যদি এখন নাও করো, পুজোর পর কিন্তু অ্যাটলিস্ট আমি বলবো অক্টোবর বা অক্টোবরের পর, ফার্স্ট সেকেন্ড উইকের পর থেকে শুরু করে দাও। তাহলে আগে থেকে তোমরা একটু এগিয়ে থাকবে। কারণ ইকোনমিক্সেও কিন্তু ক্যালকুলাস লাগে, ক্যালকুলাস কিন্তু আর্টসের স্টুডেন্টরা একদমই জানে না। সেক্ষেত্রে কিন্তু তুমি ইকোনমিক্সের যে স্লোপগুলো হচ্ছে, গ্রাফগুলো কী করে কার্ভে হচ্ছে, কার্ভগুলো যখন আঁকবে বা করবে, তখন কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর কি হয়, এমবিএ সেমিস্টার হয়তো 2026 সালে দেখবে আগস্টে শুরু হলো, আগস্টে শুরু হয়ে বলবে ডিসেম্বর বা জানুয়ারিতে পরীক্ষা দাও। তো সময় খুব কম। কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আমি অন্তত দেখেছি, একটা বিশাল হিউজ সিলেবাস, এবং এই সিলেবাস কখনোই 4 মাসে কভার করা যায় না, 4-4.5 মাসে। এটা কিন্তু 1 বছরের সিলেবাস। এবং যারা বিশেষ করে উইক, আমি কিন্তু 2026-এর ক্যান্ডিডেটদের যারা এমবিএতে অ্যাডমিশন নেবে এখন থেকেই সতর্ক করে দিচ্ছি যে অন্তত এখন না হোক, পুজো পেরিয়ে গেলে, পুজো পেরিয়ে গেলে, লক্ষ্মী পুজো হয়ে গেলে, তারপর থেকে কিন্তু ওই যেগুলো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ ম্যাট বা ক্যাট, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ক্যালকুলাস বা ইকোনমিক্স পেপারগুলো বা স্ট্যাটের পেপারগুলো বা অ্যাকাউন্টস রিলেটেড পেপারগুলো কিন্তু হালকা হালকা করে কোনো টিচারের কাছে শুরু করে দাও। এবং আমরাও অনলাইন টিউশন দিই। যদি কারোর মনে হয় যে না আমরা 2026-এ এমবিএ করবো, আমাদের অনলাইন টিউশন এখন থেকে দরকার আছে, তাহলে আমার যে নম্বরটা দেখো দেওয়া রয়েছে 98, কল করছে 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। এছাড়াও আমার যে নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপও করতে পারো। তবে ওগুলো বেশি দেরি করো না, কারণ দেখতে দেখতে কিন্তু সময় চলে যায় কারণ সিলেবাসটা কিন্তু অত্যন্ত ভয়ানক সিলেবাস, এবং তোমাকে বললাম পাক্কা 1 বছরের সিলেবাস। অলরেডি কিন্তু তোমাদের এই বছরে প্রায় আগস্ট শেষ হতে চললো, আজকে আগস্টের 20 তারিখ হয়ে গেল। তো এখন সেপ্টেম্বর মাসে যদি নাও ঢুকো পুজোর মাস বলে, অন্তত আমি বলবো যে লক্ষ্মী পুজো হয়ে গেলে অক্টোবর মাস থেকে কিন্তু জয়েন করে যাও, যে অল্প অল্প করে এই সিলেবাসের যেগুলো ডিফিকাল্ট পেপারগুলো, যেমন ইকোনমিক্স, স্ট্যাট বা অ্যাকাউন্টস, এইগুলো কিন্তু আস্তে আস্তে সিলেবাসটা তোমরা এগিয়ে নিয়ে যাও। তাহলে কিন্তু পরে 2026-এ যখন তোমাদের কলেজ খুলবে আগস্টে 2026-এ, তোমাদের কিন্তু অনেক অ্যাডভান্স থাকবে, এগিয়ে থাকবে, এবং তোমরা বুঝতেও পারবে, কনসেপ্টটাও তোমাদের স্ট্রং হবে। আর যদি না পড়ো, ওই কলেজ খুলেই সঙ্গে সঙ্গে তুমি ভাবো যে তখন আমি পড়বো, তখন প্রবলেমটা কী হবে না, তোমাকে ছুটতে হবে। এবং ছুটতে গিয়ে কি হয়, এই বেশিরভাগ স্টুডেন্টেরই কনসেপ্ট কোনো কিছু ক্লিয়ার হয় না, ছুটেও শেষ করা সম্ভব না। এই যা সিলেবাস, ওই কলেজ খুলবে হয়তো আগস্টের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকে, এবং পরীক্ষা বলবে ডিসেম্বরের ফার্স্ট বা জানুয়ারি ফার্স্টে দাও। আর মাঝখানে তো ওই অকেশন থাকেই, যেন দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তোমাদের যখন ফার্স্ট সেমিস্টার হবে 2026-এ, তো সেক্ষেত্রে সময় থাকবে না 4 মাসের বেশি। আর 4 মাসে এই সিলেবাস অন্তত কিছুই হয় না, এটাই তোমাদেরকে বলছি, আবারও সাবধান করছি। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। আর যারা 2026-এ এমবিএ ফার্স্ট সেমিস্টারের ক্লাস করতে চাও মানে অন্তত পুজোর পর থেকে, তারা আমার যে নাম্বারটা রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে কথা বলো। তো আজকে এই অবধি বললাম, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।